পদ্মা সেতু হওয়ার পরও দক্ষিণ অঞ্চলের মানুষ লঞ্চে ভ্রমণ করতেছে। আজকে বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়, আজকে শনিবার। এই শনিবারে বরিশালের খান সাহেবের এম খান 7 লঞ্চের উপচে পড়া ভিড়। একেবারে ব্র্যান্ড নিউ 2025 সালের একেবারে দক্ষিণ অঞ্চলে ব্র্যান্ড নিউ লঞ্চ এবং বরিশালের সর্বশেষ লঞ্চ এম খান 7 লঞ্চে কেমন যাত্রী হয়েছে আজকে শনিবারে দেখাবো। এবং প্রতিটি লঞ্চের কেবিন মোটামুটি বুকিং হয়ে গেছে এবং ডেকের অবস্থা দেখাবো। যারা ঢাকা থেকে বরিশালে যাচ্ছে ডেকের অবস্থা দেখেন, পুরো ডেক হাউসফুল হয়ে গেছে। মনে হবে কোনো সরকারি হাসপাতালের চিত্র এটি, বাট এটি কোনো সরকারি হাসপাতালের চিত্র নয়। এটি হচ্ছে ঢাকা থেকে যারা দক্ষিণ অঞ্চলের বরিশাল যাতায়াত করে থাকে তারা হচ্ছে এম খান 7 লঞ্চে যাচ্ছে এবং এম খান 7 লঞ্চের ডেক এটি। তো এম খান 7 লঞ্চের ডেকের আজকে প্রায় কতজন লোক এসেছে এবং কতটি টিকিট বিক্রি হয়েছে সেটা আজকে জানবো। কেমন লোক হয়েছে আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো। কেবিনগুলো কি বুকিং হয়ে গেছে? কেবিন হাউসফুল। কেবিন আপনি কি মোটামুটি সব সময় কি এমন লোক পান? জি আলহামদুলিল্লাহ আমাদের সব সময় আড্ডার টিকিটে মোটামুটি ভালোই হয়। আমাদের ডেক যাত্রী প্লাস কেবিন হাউসফুল থাকে আল্লাহর রহমতে। আচ্ছা, বরিশালের মানুষ কতটা আরামায়েশে যায়? উত্তরবঙ্গের মানুষ তো মনে হয় গেদাগেদি করে যায়, বাট দক্ষিণবঙ্গের মানুষ দেখেন কত আরামায়েশে যাচ্ছে, শুয়ে বসে এভাবে যারা যাচ্ছে তাদের ভাড়া গুনতে হচ্ছে মাত্র 300 টাকা করে।